চিংড়ি মাছ কাটা আমার মনে হয় সবাই জানেন। তো তারপরেও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছ কেটে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফিশ কাটিং বাই ওমেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো এই যে চিংড়ি মাছগুলো দেখতেছেন, এই মাছগুলো হচ্ছে 750 টাকা কেজি দরে কিনে এনেছি। তো আনার পরে হচ্ছে 4-5 দিন ফ্রিজে ছিল। তো আজকে হচ্ছে রান্না করব। তো এই জন্য হচ্ছে বের করে কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছি। এখন ওই যে ভালো ভালো করে কিন্তু বরফ ছোটেনি। তো তারপর আমি এখনই কাটতে বসে গেলাম। তো আস্তে আস্তে করে আমি 1 কেজি চিংড়ি মাছ কেটে নিব। তো আমার কিন্তু কাটতে একটু সময় লাগবে, যার কারণে আমি কিন্তু বরফ থাকা অবস্থায় আমি কাটা শুরু করেছি। তো চিংড়ি মাছ কীভাবে কাটবেন, তো প্রথমে আমি চিংড়ি মাছটাকে ধরবো। দেন মাথা এবং এই সাইডের যে এক্সট্রা হাত পা আছে সেগুলো আমি সুন্দর করে কেটে নিব। কেটে তারপর লেজের কাছের যে খোসাটা আস্তে করে আলতো হাতে টান দিব, তারপর উঠে যাবে। তো এইভাবে করে কিন্তু একটা কিন্তু কেটে নিলাম। তো এইভাবে করে আমি চিংড়ি মাছগুলো কেটে নিব। এই যে প্রথমে মাথার কাছে এরকম খোসাটা ধরবো, দেন উঠিয়ে নিব। মুখ এবং পেটের কাছের যে এক্সট্রা বড় বড় হাত পা আছে এইগুলো কেটে নিব। কেটে তারপর মাথার কাছে যে ঘিলুর মতো আছে ওইটা ফেলে দিব। আর এখানে কিন্তু রগ আছে, এই রগটা কিন্তু একটু ফেড়ে হালকা করে টান দিলে এই রগটা কিন্তু বেরিয়ে আসবে। তো তারপর লেজের সাইডটা আপনারা চাইলে লেজের এই যে রগটা দেখতে পেলেন বের করে দিয়েছি। আর এই যে এইভাবে করে টান দিলে আলতো হাতে যে কাটা হয়ে গেল। তো এই যে 2টা মাছ কিন্তু অলরেডি কেটে দেখা দিলাম। তো এইভাবেই কিন্তু আমরা সব মাছগুলোকে কেটে নিব। এর আগেও কিন্তু আমি চিংড়ি মাছ কাটার ভিডিও দিয়েছি, তো সেই ভিডিওগুলোও চাইলে দেখে আসতে পারেন। তো মাছগুলো কিন্তু নরম, খুবই নরম ছিল। মানে তখন যখন কিনে এনেছি তখন বেশ টাটকা ছিল। আমার মনে হয় তখন কেটে ধুয়ে ফ্রিজে রাখা উচিত ছিল। তো কেটে ধুয়ে না রাখার কারণে আরও মাছগুলো বেশি নরম আর কেমন যেন হয়ে গেছে। তো যাই হোক, মাছ নষ্ট হোক আর পচা হোক, যখন কিনে এনেছি তখন তো খেতেই হবে। 750 টাকা দরের মাছ, কেজি দরে মাছ, তো এখন তো আর ফেলে দেওয়া যায় না। কারণ ভাইয়ারা কিন্তু আসলে অনেক কষ্ট করে, বা যেই ভাইয়ারা আপুরা যেই ইনকাম করে কিন্তু পরিবারে, সে কিন্তু অনেক কষ্ট করেই উপার্জন করে। আর ভালো হোক, অনেক সময় কি হয়, আমার হাজব্যান্ড একটা জিনিস কিনে আনলো আপনাদের ভাইয়া, যদি সেটা খারাপ হয় আমি কিন্তু অনেক সময় চিল্লাই যে এটা কী কিনে আনছো, এই খাওয়া যায়, এটা ভালো না। কিন্তু আসলে এই কাজটা করা ঠিক না। যখন করি তখন ওই আবেগের বশে চিল্লাফাল্লা করি, কিন্তু এটা আসলেই করা ঠিক না। যখন ভাইয়ারা অফিস করে সারাদিন বাজার করে সন্ধ্যার সময় ফিরে, অনেক ভাইয়ারা এরকম আছে যে সারাদিন কাজ করে পরিশ্রম করে তারপর বাসায় ফেরে সন্ধ্যার দিকে বাজার টাজার করে নিয়ে, তখন অনেক সময় অনেক বাজার খারাপ হতে পারে, একটা সবজি খারাপ হতে পারে বা মাছটা খারাপ হতে পারে। তখন সে নিজেও হয়তো বা কেনার সময় বুঝতে পারে না। যেমন এর আগে আমি দেখিয়েছি ইলিশ মাছ বাজার থেকে যখন এনেছি আমরা, সেই ভিডিওটাও কিন্তু দেখিয়েছি। তো তখন কিন্তু সে এমনভাবে বিজ্ঞাপন করে বিক্রি করছে, আমরাও আসলে সকাল সকাল একদম খুবই ভোরে 6টার সময় কাউরান বাজার গিয়েছিলাম। তো যার কারণে মাছে তখন বরফ দেওয়া ছিল, মাছটা এরকম যে নরম এটা বোঝা যায়নি। এই চিংড়ি মাছের ক্ষেত্রে সেই সেম দশাটাই হয়েছে। তো আসলে এরকম অনেক সময় নিজেরাই বোকা হয়ে বনে যায়। তো এই জন্য রাগারাগি করবেন না বা করবেন না, একটু ম্যানেজ করে নিলে বা সবসময় যে ভালো হয়, ভালো খেতে পারবো, ভালো হবে সব কিছু, তার কোনো মানে নেই। অনেক সময় ভালোটা খারাপও হয়ে যায়। তো যাই হোক, যে এরকম করে আবার যদি চিংড়ি মাছের লেজটা রাখতে চান তাহলে এইভাবেও কিন্তু রেখে দিতে পারেন। তো খুশি। তো আমার কিন্তু শায়নবাবু কিন্তু চিংড়ি মাছ খুব পছন্দ করে। চিংড়ি মাছ দিয়ে কুমড়ো দিয়ে ঝোল করলে এটা কিন্তু খুব খুব পছন্দ করে, বা চিংড়ি মাছ ভুনা, সেটাও কিন্তু শায়নের খুবই পছন্দের একটা রেসিপি। আমারও চিংড়ি মাছ ভালো লাগে, কিন্তু খুব বেশি, অতটা বেশি না। তো শায়নবাবুর বিশেষ করে বেশি চিংড়ি মাছটা পছন্দের। তো এর আগে কিন্তু আমি গ্রামের বাড়িতে চিংড়ি মাছ এনেছিল, তো সেই চিংড়ি মাছগুলো কেটে দেখিয়েছিলাম। তো সেই চিংড়ি মাছগুলোর ভিতরে, মাথার ভিতরে কিন্তু জেলির মতো ছিল। তো চিংড়ি মাছ কিনতে গেলে কিন্তু অবশ্যই এই জিনিসগুলো একটু ফলো করে দেখে কিনবেন, যে অনেক সময় চিংড়ি মাছের মাথার মধ্যে জেলির মতো থাকে, বা বিভিন্ন ধরনের বড় চিংড়িগুলোতে বিশেষ করে এই সমস্যাগুলো তৈরি করে। তো যাই হোক, তো আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই
একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ আমার এই চ্যানেলে কিন্তু বিভিন্ন ধরনের মাছ কাটার ভিডিও আছে। তো আপনারা কোন ধরনের ভিডিওগুলো দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আমি সেই ধরনের ভিডিওগুলো তৈরি করে আপনাদের সামনে হাজির করব। তো ভালো থাকবেন সবাই। আর আবারও বলি, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কোন ধরনের ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে সেই ধরনের ভিডিওগুলো তৈরি করব। আর আমি অবশ্যই কমেন্টের রিপ্লাই ভিডিওগুলো তৈরি করব। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন।